নিজেদের গাড়ি নিয়ে মামাবাড়ির শহরে এসেছি আর বাড়িতে বসে থাকবো, এটা তো কখনোই হতে পারে না। নমস্কার, আমি মালদা থেকে সোহিনী। আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে এত এত ভালোবাসা। আজকে এসেছি আমার মামাবাড়ির শহর রায়গঞ্জে। 5:30টার সময় রওনা দিয়ে সকাল 7টার মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমরা মালদা থেকে রায়গঞ্জ। এখন ঘড়ির কাঁটায় ওই 10টা থেকে 10:30 মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি আমার মামাবাড়ির শহরটাকে ভালো মতো ঘুরে দেখতে। আসলে এর আগে আমরা যতবারই এসেছি বাসে, ট্রেনে আর নয়তো গাড়ি ভাড়া করে, আর এই জন্যই কখনো খুব ভালো করে ঘুরে দেখা হয়। দাদু বাড়ি এসে শুধু বসে বসেই দিন পার করে দিয়েছিলাম, আর ঠিক তাই জন্যই এবার সিদ্ধান্ত নিয়েছি মেয়েকে নিয়েই আমরা অ্যাভেঞ্জারে করে যাব। সকাল সকাল এদিক ওদিকে একটু ঘুরে দেখছিলাম, বরকেও দেখার সঙ্গে ছিল আমাদের ছোট্ট। তো সে যাই হোক, আসার সময় কিন্তু আমরা হাতে করে কিছুই নিয়ে আসতে পারিনি। আসলে ওই অতটা রাস্তা গাড়ি করে না সত্যিই কিছু আনা যায় না, এত স্পিডে গাড়ি চলছে। একদিকে অত বড় লাগেজ ব্যাগ, তারপর আবার মেয়েকে ঢাকা চাপা দিয়ে ভালো করে নিয়ে আসা, তার জন্য আর পারিনি কিছু আনতে। যদিও বা এটা আমের সময়, তারপরেও মনটা খুব খারাপ লাগছিল যে মালদা থেকে যখন রায়গঞ্জে যাচ্ছি আমের সময় কিন্তু আম নিয়ে যেতে পারলাম না। তবে কি আর করার বলো, খারাপ লাগলেও এটাই কিন্তু আমাদের মেনে নিতে হয়েছিল। তা যাই হোক, মিষ্টি নিতে এসেছি আর পছন্দের মিষ্টিগুলো নিয়ে নিয়েছি। চলো এবারে চলে যাব বাড়ি। এবারে হালকা হালকা করে সূর্যি মামা দেখা দিচ্ছিল, তাই একটু গরমই লাগছিল। ভাবলাম যে না, মেয়েকে নিয়ে আর এই রোদের মধ্যে ঘোরা ঠিক হবে না। এই হচ্ছে আমার মামাবাড়ির শহরে ফলের বাজার। রঙিন ছাতার নিচে রঙিন রঙিন ফলগুলো দেখতে কি যে ভালো লাগছিল, সত্যি বলে বোঝানোর মতো নয়। যাই হোক, একটু ঘোরাফেরা করে এবারে চলে এসেছিলাম বাড়ি। আসলে রোদের মধ্যে খুব একটা ঘুরলাম না, কারণ বিকেলবেলা আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। দেখা যাক কতদূর কি হয়, ইচ্ছে তো আছে খুবই। এদিকে এতটাই গরম লাগছিল যে আমার মামাকে একটু খালি গা করে রেখেছিলাম, যেন ও ফ্যানের তলায় দাঁড়িয়ে একটু রিল্যাক্স করতে পারে। এদিকে ওর দুষ্টুমি তো যখন থেকে এসেছে শুরু হয়ে গিয়েছে, কি আর বলবো সেই দুষ্টুমির কথা। যাই হোক, এখন ওকে খাইয়ে দিচ্ছিলাম আর তারপর বেশ লম্বা একটা ঘুম দিয়েছিলাম আমরা তিনজনেই। মোটামুটি 1.5-2 ঘন্টা তো ঘুমিয়েছি আরাম করে, কারণ অত সকালবেলা উঠেছিলাম, তাই একটু লেট হয়ে গিয়েছে আজকে খেতে। ওই 3:30 মতো তো বেজে গিয়েছে। আমার মামাবাড়ির ব্লগগুলো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। পেজটা ফলো করে পাশে থেকো।